الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال تعالى في مكان آخر: الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى في مكان آخر: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম আব্দুল হালিম সাহেবকে উনি আমাকে দাওয়াত করেছেন এবং আমাকে বলেছেন যে আপনার আমার সামনে উপস্থিত তরুণ যুবক ভাইরা, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি প্রশংসা আদায় করছি যে মহান মুনিব আমাদের সকলকে আজকে এই পবিত্র মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে পছন্দ করেন, যেই বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট থাকে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম দ্বীনি মজলিসে বসা, কিছু দ্বীনি কথা শোনার তৌফিক ইনায়াত করেন। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, যার প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম দ্বীনি মজলিসে বসার তৌফিক ছিনিয়ে নেন। তো আপনারা ভাগ্যবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পছন্দ করে। যাই হোক, আমি কোরআন থেকে 3 টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মৃত্যু নিয়ে, তারপর নামাজ নিয়ে, তারপর দ্বীন শিক্ষা নিয়ে। তো সর্বপ্রথম আমি দ্বীন শিক্ষাটাই শুরু করছি। আমি আল কোরআন থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আল কোরআনে কারীমের মধ্যে বলেন: কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত কোনদিন সমান হতে পারে না। আবার হাদিস থেকে আমি বলেছি, আল্লাহ নবী বলেন: তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানকে পুরুষ হোক বা মহিলা, সকলকে দ্বীনের শিক্ষা অর্জন করতে হবে। কতটুকু অর্জন করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যেন হালাল এবং হারামের মাঝে পার্থক্য করতে পারি, ততটুকু আমাদেরকে দ্বীন শিক্ষা শিখতে হবে। কোরআনে কারীম আমাদেরকে শিখা ফরজ। যদি আমরা কোরআনে কারীম না শিখি, তাহলে আমরা নামাজ কিরকম ভাবে পড়ব? সূরা ফাতিহা যদি জানা না থাকে, সূরা ইখলাস যদি জানা না থাকে, তাহলে আমরা নামাজ কি দিয়ে পড়ব? তো সেই জন্য আমাদেরকে দ্বীন শিক্ষা ভালো করে অর্জন করতে হবে। আমাদেরকে জানতে হবে, কোরআন আমাদেরকে পড়তে হবে, আবার বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে কি বলতে চায়। যদি আমরা কোরআনকে তরজমার সাথে যদি না পড়ি, তাহলে আমরা কবরের জীবনটার ব্যাপারে কিভাবে জানবো? হাসরের মাঠের ব্যাপারে আমরা কিভাবে জানবো? কবরে আমাদের কি আযাব হবে, হাসরের মাঠে কিরকম আযাব হবে, কিরকম আমাদের সাথে আচরণ করা হবে, সেই ব্যাপারে আমরা কেমনে জানবো? তো আমাদেরকে এই কোরআন, এই হাদিস শিক্ষা নিতে হবে। যদি না শিখি, তাহলে আমাদের জীবনটা অন্ধকার। আর অন্ধকারিত আমাদের এলাকাতে এরকম কাজ আছে যেই ব্যাপারে প্রকাশে বলা যাবে না। আমাদের কালচার এখন অমুসলিমদের মতো কালচার হয়ে গেছে। আমাদের সমাজে যখন বিয়ে হয়, বিয়েতে দেখবেন মা বোনেরা হলুদ রঙের শাড়ি পরে, মেয়েরা হলুদ শাড়ি পরে হলুদের অনুষ্ঠানকে এরা অনুষ্ঠিত করে, হলুদের অনুষ্ঠান পালন করে। এটা কোনো ইসলামের বিধান নয়। কথা কান খুলে শুনে নিন, এটা কোনো ইসলামের বিধান নয়, এটা অমুসলিমদের কাজ। তো বুঝে নিবেন ভাইরা আমার, যারা যেই কওমের কাজ কর্মকে অনুকরণ করবে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে তাদেরকে তুলবে। আমাদেরকে বুঝতে হবে আমাদের এটা কালচার নয়।
এদেরকে কে বুঝাবে? দিনের মানে ইসলামে কেন লোক আসছে না, ইসলামের কথা কেন শুনতে চায় না, দিনের কথা কেন শুনতে চায় না? কারণ হচ্ছে এটাই যে আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলার ভয় চলে গেছে। আমাদের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয়, আল্লাহর খৌফ থাকতো, তাহলে এরকম কাজে আমরা থাকবো না। কোরআনকে আমরা পড়ার চেষ্টা কোনোদিনও করিনি। আমরা বিভিন্ন বইগুলি পড়ি, ইতিহাস পড়ি, ভূগোল পড়ি, যতগুলো সায়েন্স রয়েছে সায়েন্সের বইগুলো আমরা পড়ি, পাঠ করি, কিন্তু কোরআন আমরা খুলেও দেখিনি, আলমারিতে বন্ধ আছে। একটা আফসোসের বিষয়, মুসলমান হয়ে যদি আমরা কোরআনকে না পড়তে শিখি, কোরআনকে যদি না শিখি, তাহলে কে শিখবে? কে শিখাবে আপনাকে? আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তর থেকে সম্পূর্ণভাবে উঠে গেছে। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাতে চাই, ডক্টর বানাতে চাই, বহু কিছু বানাতে চাই, কিন্তু মাদ্রাসাতে দিতে রাজি নয়। এলাকাতে এখন দেখুন কার বাচ্চা এখন হাফিজি লাইনে পড়ে। এই 5 বছরে এলাকার মধ্যে কয়জন হাফিজ হয়েছে? কেউ এই ব্যাপারে খোঁজ নিয়েছেন? আর এখন খোঁজ নিন, গঙ্গারামপুরে কতগুলি ছেলে আছে, কতগুলি মেয়ে রয়েছে। একটা আফসোসের বিষয় হওয়া দরকার, মুসলমানের বাচ্চা আমরা, কিন্তু নিজের সন্তানদেরকে এখনো মুসলমান বানাতে পারিনি। আফসোস হয়ে কথা বলতে হচ্ছে। মুসলমানদের ছেলেরা এখন ফ্রি ফায়ারে লিপ্ত, মুসলমানের ছেলেরা এখন প্রেম প্রীতিতে লিপ্ত। এদেরকে কে বুঝাবে? এদেরকে কে শেখাবে? নিজের বাপ তো নামাজ পড়ে নাই, তাহলে সন্তানকে নামাজের ব্যাপারে কিভাবে আদেশ করবে? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক নয়, আমাদের মসজিদ মাদ্রাসার কমিটি ঠিক নয়, আমাদের মসজিদ মাদ্রাসার কেসিআর ঠিক নয়, আমাদের মসজিদ মাদ্রাসার কেসিআর কমিটিগুলো হচ্ছে বেনামাজি। সব যদি বেনামাজির কাছে থাকবে, তাহলে কিভাবে করবে আলিমরা? আলিমরাই কি খালি কি মানুষকে বুঝাবে? আরে আপনারা মুসলমান, মুসলমানদের তো এটা দায়িত্ব আপনাদেরকে করতে হবে। কে করবে এইগুলো? কেসিআরের বউ পর্দা করে না, কমিটির বউ পর্দা করে না, মসজিদের কমিটির বউ পর্দা করে না, মসজিদের কেসিআরের বউ পর্দা করে না, মসজিদের কমিটির দাড়ি নাই, মসজিদের কেসিআরের দাড়ি নাই। আর এদেরকে অযোগ্য, যারা অযোগ্য, যারা যে সিটের যোগ্য নয়, তাদেরকে সেই সিটে বসানো হয়েছে। এরকম করে ইসলাম চলবে? ইসলাম কোন যুক্তি দিয়ে চলে না, ইসলাম দলিল দিয়ে চলে। ভাইরা আমার, আল্লাহ নবী এই দিনকে প্রতিষ্ঠান করার জন্য কত কিছু করেছে। তায়েফের কাফেরেরা দাঁত মোবারক ঝরিয়ে দিয়েছিল, এত রক্তাক্ত অবস্থায় আমার নবী এই দিনকে ছাড়েনি। কত কষ্ট করে আমাদের কাছে এই দিনকে পৌঁছানো হয়েছে। একটু চিন্তা করেছেন? তায়েফের ঘটনা যদি আপনারা পড়ে দেখবেন, উলামা ইকরামগণ এখানে রয়েছেন, উপস্থিত রয়েছেন, ইনাদেরকে জিজ্ঞাসা করুন কতটা কষ্টদায়ক ছিল সেই সময়টা। প্রিয় ভাইরা আমার, যুবকরা তো এখনো আসতে চায় না নামাজে। ইসলাম যে শুরু হয়েছিল যুবক দিয়ে শুরু হয়েছিল। সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স তখন ছিল 37 বছর। 37 বছরে যুবকই তো থাকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামকে গ্রহণ করেন তখন 26 বছর বয়স ছিলেন ওনার। টকবকে যুবক। এই হযরত উমর যে রাস্তা দিয়ে চলতো, কেউ রাস্তাতে যেত না, এমনকি শয়তান রাস্তা ছেড়ে দিত। হযরতে আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন ওনার বয়স 17 বছর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন ওনার বয়স 8.5 বছর, বাচ্চা ছিলেন তখন। তো ইসলাম যে শুরু হয়েছে, বুঝাবার কারণ হচ্ছে এটা যে ইসলাম যে শুরু হয়েছে যুবক তোমাদেরকে নিয়ে। তোমাদের সাজদায় আল্লাহ তাআলার আরশ কাঁপে, তোমাদের সাজদায় জমিন কাঁপে। যুবকদেরকে যদি বলে দেওয়া হয়, ইয়াং জেনারেশনকে যদি বলে দেওয়া হয়, সবকিছু সম্পূর্ণ হয়ে যাবে। ভাইরা আমার, ইয়াং জেনারেশন যদি চায় সব বদলে দিতে পারবে। বাংলাদেশের সরকারকে দেখলেন ইয়াং জেনারেশন কিরকম থেকে কিরকম করে দিল, পাল্টে দিতে পারে। আপনাদেরকে বুঝতে হবে ভাইরা আমার, মেরা ভাইও, এই কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি যে কথাগুলো বলছি একটু বোঝার চেষ্টা করুন। তারপর দ্বিতীয় নাম্বারে আমি আপনাদেরকে এটা বলতে চাই যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার একটা এরকম বই, যেই বইটা পড়লে একটা অক্ষরে আল্লাহ তাআলা 10টা নেকি দেয়।
হাদিসের মধ্যে এসেছে আলিফ লাম মিম, এখানে তিনটা অক্ষর হচ্ছে। এই তিনটা অক্ষর পড়ার কারণে আমল নামায় আমাদের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টা দিয়ে দিবেন। কোন এরকম বই আছে যেই বই পড়লে সওয়াব পাওয়া যায়? না, পৃথিবীতে এরকম কোনো বই নাই। তো কোরআনে কারীম হচ্ছে আল্লাহ তাআলার একটা এরকম বই, হিদায়াত রয়েছে এখানে, বোঝার চেষ্টা করুন। কিয়ামতের বর্ণনাগুলি রয়েছে এখানে। আর আমি দ্বিতীয় নম্বরে নামাজের ব্যাপারে কিছু বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে একটা এরকম জিনিস, নামাজ হচ্ছে একটা এরকম আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ আমল, যেই আমল বান্দাকে খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখে। আজকে আমরা নামাজে আসতে চাই না, কিন্তু সর্বপ্রথম কিয়ামতের মাঠে যেটা আমাদেরকে হিসাব দিতে হবে সেটা হচ্ছে নামাজ। আপনি পৃথিবীতে কি ছিলেন? আপনি রাজা ছিলেন না মন্ত্রী ছিলেন না কিছু, যা কিছু ছিলেন আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনার যোগ্যতা দেখা যাবে না। আপনাকে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হবে নামাজ, বান্দা নামাজ পড়েছো কিনা। এই নামাজ না পড়ার কারণে কবরে এরকম আযাব রয়েছে, সেই আযাবের ব্যাপারে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই। যারা বেনামাজি হয়ে মারা যায় তাদের কবর এরকম ভাবে চাপুনি দেয়, এরকম ভাবে চাপুনি দেয়, তার হাড় হাড্ডি পাঁজর গুলো এইরকম ভাবে এইরকম জড়িয়ে যায়। একটু বুঝেছেন বেনামাজিদের শাস্তি কত কঠিন? একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে বেনামাজির কবরে নিযুক্ত করে রাখবে। সেই ফেরেশতা এরকম আঘাত করবে, হাতুড়ি দিয়ে এরকম আঘাত করবে, যার যন্ত্রণা এরকম হবে যে 40 গজ মাটির নিচে চলে যাবে। এত বড়, যেটা আমাদের ভাষায় ধনুষ বলে, সেই হাতুড়ি দিয়ে আমাদেরকে কবরের মধ্যে আঘাত করা হবে। একটু চিন্তা করেছেন? আর ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত সেই ফেরেশতাটা আযাব দিতেই থাকবে। জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত আযাব দিতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে। আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়ার কারণে ঈশা পর্যন্ত, ঈশা না পড়ার কারণে ফজর পর্যন্ত এরকম ভাবে আঘাত করতেই থাকবে। একটা সাপ কবরের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে, তার যন্ত্রণা এতই ভয়াবহ, তার যন্ত্রণা 40 বছর পর্যন্ত থাকবে। একটু চিন্তা করেছেন সাপটা যদি কামড় দেয় তাহলে কি অবস্থা হয়ে যাবে আমাদের? হাসরের মাঠে সব থেকে বেইজ্জতের কারণ হবে বেনামাজিরা। বেনামাজিদেরকে বলা হবে, মানে সকল মানুষকে আল্লাহ তাআলা বলবে আমাকে সাজদা দাও, আমাকে সাজদা দাও। যারা পৃথিবীতে থাকাকালীন নামাজ আদায় করে তারাই আল্লাহ তাআলাকে সাজদা দিতে পারবে, আর যারা বেনামাজি পাপিষ্ঠ বেঈমান তারা আল্লাহ তাআলাকে সাজদা দিতে পারবে না। তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা খুব বেইজ্জতের কারণ হবে। হাসরের মাঠটাকে আপনারা কি মনে করেছেন? বহু মানুষ বলে মারা যাবার পর যা হবে দেখে নেবে। কি দেখে নেবে? আপনি কি জানেন? এত ঈমানটা আমাদের ধ্বংস হয়ে গেছে, এত ঈমানটা আমাদের নষ্ট হয়ে গেছে, সেই ব্যাপারে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। বহু মানুষ তো এটাই বলে, আমি তো নামাজ পড়ছি না, আমি তো গুনাহের কাজ করছি, তো কই আল্লাহ তাআলার তরফ থেকে তো আমার উপর কোনো আযাব আসছে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার এটা আযাব নয়। আল্লাহ তাআলা তাদেরকেও খাবার দেয় যারা নামাজ পড়ে, যারা আল্লাহর ইবাদত করে, আর যারা নামাজ পড়ে না তাদেরকেও খাবার দেয়। আল্লাহ তাআলা এটা আদেশ করে নাই নমরুদ আমার ইবাদত করে না, সূর্য তোমার আলো যেন নমরুদের বাড়িতে না যায়, ফিরআউন আমার ইবাদত করে না, সূর্য তোমার আলো যেন ফিরআউনের বাড়িতে না যায়। আল্লাহ তাআলা এটা আদেশ নয়। আল্লাহ তাআলা সকল প্রাণীকে খাওয়াচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার আযাব হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা নামাজের তৌফিকটা ছিনিয়ে নেয় তার কাছ থেকে। তখন বান্দা নিজেকে ভুলে যাবে, তার নিজের মাথা, তার নিজের উপকার অপকারের ব্যাপারে তার কোনো মাথায় ব্যথা থাকবে না। সে গুনাহকে গুনাহ মনে করবে, সে পাপকে পাপই মনে করবে না। যাদের হৃদয়টা একদম কুচকুচে কালো হয়ে গেছে, তারা গুনাহকে গুনাহ মনে করে না, তারা পাপকে পাপ মনে করে না। নামাজে তো আসতেই চায় না, নামাজের কথা যদি বলি আসতেই চায় না। কেন? কারণ হচ্ছে এটাই, তাদের হৃদয়টা একদম কুচকুচে কালো হয়ে গেছে, আল্লাহ তাআলার ভয় তাদের অন্তর থেকে উঠে গেছে। এই কারণে আছে আমাদের কালচার এখন হিন্দুদের কালচারের মতো হয়ে গেছে, আমাদের কালচার এখন ইহুদিদের কালচারের মতো হয়ে গেছে।
প্রিয় ভাইরা আমার, যার জীবনে নামাজ আছে তাদেরকে আমরা মুসলমান বলবো। আমি বহুবার যত জায়গায় আমি বয়ান করি না বয়ান করি, সব জায়গাতে আমি বেশিরভাগ নামাজের ব্যাপারে কথা বলবো। নামাজ যার জীবনে নাই তার জীবন অন্ধকার, অন্ধকার, বাঁচতে পারবেন না কবরের মধ্যে। সর্বপ্রথম নামাজ পড়েছো কিনা সেই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। প্রিয় ভাইরা আমার, বেনামাজি যখন রুহটাকে কবজ করা হয় তখন দেখো বেনামাজি যারা থাকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে কিছু আযাব দিয়ে দেয়। তার মধ্য থেকে একটা হচ্ছে যখন তার রুহটাকে কবজ করা হয় তখন সে ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, তখন তাকে পিপাসার যন্ত্রণায় মারা যায়। পুরো পৃথিবীর পানি, সমুদ্রের পানি যদি ওকে পান করানো হয় তবুও তার পিপাসা মিটবে না। বেনামাজির হচ্ছে এই অবস্থা। কবর দিন রাত আমাদেরকে বলছে, হাদিসের মধ্যে আছে কবর হয়তো জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান, না হয়তো জাহান্নামের গর্তের মধ্য থেকে একটা গর্ত। এই কবরের জীবন, মৃত্যু থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। আল কোরআন থেকে আমি একটা আয়াত তিলাওয়াত করেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো তোমরা কোনোদিন এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এই কবরের জীবনে তোমার সঙ্গে কেউ যাবে না। হাদিসের মধ্যে এসেছে মানুষের সঙ্গে তিনটা জিনিস সঙ্গে যায়, দুইটা জিনিস চলে আসে, আবার একটা জিনিস থেকে যায় ওর সাথে। তো মানুষের সঙ্গে তার মান, তার সম্পদ, তার বাড়িওয়ালা আর তার আমল চায়। তার বাড়িওয়ালা আর তার মান চলে আসে আর তার সঙ্গে তার আমল থেকে যায়। প্রিয় ভাইরা আমার, এই নামাজ না পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনামাজিদের জন্য একটা জাহান্নাম আলাদা সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে বেনামাজিদেরকে, কপাল পড়া, হতভাগা, কি এরকম অন্যায় করেছো, কি এরকম অপরাধ করেছো যেই কারণে তোমাকে এই জাহান্নামে আসতে হয়েছে, তখন সেই হতভাগা, তখন সেই দুর্ভাগা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, এই নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছেন সবগুলো বিধান পৃথিবীতে ফরজ করেছেন। পৃথিবীতে ফরজ করা হয়েছে হজকে, যাকাতকে, যতগুলো ইবাদত রয়েছে, কিন্তু নামাজ হচ্ছে একটা এরকম মর্যাদাপূর্ণ আমল যেটা আল্লাহ তাআলা পৃথিবীতে ফরজ করেন নাই। স্বয়ং আল্লাহ নিজের নবীকে ডেকে সাত আকাশের উপরে এই নামাজকে ফরজ করেছেন। তাহলে এর মর্যাদাটা কত হতে পারে একটু চিন্তা করেছেন? নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করুন, ভাবুন। আমরা কবরের জীবনে চলে যাব, কবর খুব ভয়ঙ্কর জায়গা রে বাবা, একটু বুঝুন। প্রিয় ভাইরা আমার, এই মৃত্যু থেকে আমরা বাঁচতেই পারবো না যতই চেষ্টা করি না কেন। নিজের জীবনটা দিকে একবার তাকান যে আমি কি এরকম কোনো কাজ করেছি, এরকম আমি কি কোনো ভালো আমল করেছি যেই কারণে আমি জান্নাতে যেতে পারবো। নিজের হিসাব নিজেই করুন না। আমরা অন্যের দিকে তাকিয়ে থাকি, অমুক ব্যক্তি তো এরকম কাজ করে, অমুক ব্যক্তি তো এরকম, অমুক ব্যক্তি তো চোর, অমুক ব্যক্তি তো এরকম করে, কিন্তু একবার নিজের হিসাবটা কর না রে ভাই। নিজের দিকে একবার তাকিয়ে দেখ, এরকম কোন আমল করেছিস যেই আমলের কারণে জান্নাতে যেতে পারবি? পারবি কি এরকম কারণে? পারবি না। আজকে এরকম আমাদের ঈমানটা ধ্বংস হয়ে গেছে, এরকম ধ্বংস হয়ে গেছে, এরকম নষ্ট হয়ে গেছে যে আমরা মানে আল্লাহ তাআলার হক তো নষ্ট করছি, কিন্তু মানুষের হককেও আমরা নষ্ট করে ফেলেছি। কিন্তু আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা হয়তো মাফ করতে পারে বা নাও করতে পারে, কিন্তু অন্যের হককে যদি কেউ খেয়ে ফেলে এই হক আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না যতক্ষণ পর্যন্ত দাবিদার সেই হকটাকে মাফ না করে। প্রিয় ভাইরা আমার, এই অন্যের হক থেকে বাঁচার চেষ্টা করুন। বহু মানুষ সমাজের মধ্যে রয়েছে যারা অন্যের জমি আত্মসাৎ করে, অন্যের মাল আত্মসাৎ করে, ছিনিয়ে নেয়, গরিবের মাল খেয়ে ফেলে, ইয়েতিমের মাল খেয়ে ফেলে, কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় ঝুট বলে। এদেরকে আল্লাহ তাআলা এদেরকে হিসাব দিতে হবে, এদেরকে আল্লাহ তাআলা ধরবেন কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। প্রিয় ভাইরা আমার,
নিজের জীবনটা দিকে একবার তাকান। এই পৃথিবী চিরস্থায়ী নয়, দীর্ঘস্থায়ী। এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী থাকবো না, দীর্ঘস্থায়ীর জন্য আমাদেরকে থাকতে হবে হাসরে, কবরের জীবনে, মানে আখিরাত আমাদের হচ্ছে চিরস্থায়ী জীবন। প্রিয় ভাইরা আমার, বুঝুন, চেষ্টা করুন, কোরআন পড়ার চেষ্টা করুন, নামাজের দিকে আসুন, নামাজের দিকে আসুন। আল্লাহর সাথে সম্পর্ক হয় নামাজ দিয়ে। এই আমরা নামাজ না পড়ার কারণে আজকে এরকম হয়ে গেছে, গাফিল হয়ে গেছি। কেন? আমাদের মাঝে শিক্ষা, দিন শিক্ষাটা উঠে গেছে। এই দিন শিক্ষা না থাকার কারণে আজকে এরকম অবস্থা। আমাদের সন্তানদেরকে দেখছেন না কিরকম অবস্থা হয়ে গেছে এদের? শুনতেই চাই না দিনের কথা। কেন? বাপগুলো ভুল করে দিয়েছে। যারা বাবা তারাই ভুল করেছে। সন্তানদেরকে সর্বপ্রথম দিনের শিক্ষা না দেওয়ার কারণে আজকে কতগুলো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, কতগুলো ফ্যামিলিতে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এটাই যে দিনের কালচার নাই, ইসলামের কালচার নাই, ইহুদি খ্রিস্টানদের কালচার হয়ে গেছে। এখন মা বোনেরা সিরিয়ালে লিপ্ত হয়ে গেছে। সিরিয়ালের দৃশ্যগুলি দেখে তারা ফয়সলা করে, তারা ওরকম আচরণ করে। সিরিয়ালের মধ্যে যেরকম শাশুড় এবং বৌমার যেগুলো কাহিনী দেখানো হয়, সেই কাহিনীগুলো বৌমার ওই রকম সিস্টেম হিসাবে চলে, ওই রকম চলতে থাকে। এই সিরিয়াল নিয়ে বিজি হওয়ার কারণে আজকে অনেকগুলো ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। নামাজ নাই, মা বোনরাও নামাজ জানে না, এরা পর্দা করে না। এদেরকে পর্দা কে করতে বলবে? বাবাই বলছে না। বাবাই তো জিন্স প্যান্ট নিয়ে দিচ্ছে, বাবাই তো টি শার্ট নিয়ে দিচ্ছে। এই বাবাই তো ভুল করছে। কেন? বাবা জানেই না যে এটা একটা গুনাহ, বাবা জানেই না যে আমি এটা একটা ভুল করছি, বাবাই জানে না। তো দিন শিক্ষা না হওয়ার কারণে আজকে এই অবস্থা আমাদের। কেউ সন্তানদেরকে দিনের শিক্ষায় নিয়ে যেতে চায় না। এই জন্য তো আমাদের উপরে তো বালা মুসিবত। এখন বর্তমানে চলছে SIR, এই নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে। আধার কার্ড ঠিক নাই, আধার কার্ড ঠিক করছে, ভোটার কার্ড ঠিক নাই, ভোটার কার্ড ঠিক করছে, রেশন কার্ড ঠিক নাই, রেশন কার্ড ঠিক করছে, ডেট অফ বার্থ ঠিক নাই, এগুলো সব ঠিক করছে। কিন্তু হাসরের মাঠে কবরে যে যেতে হবে সেই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। আমাদেরকে কি করবে? হয়তো বাংলাদেশ পাঠিয়ে দিবে, না হয় পাকিস্তান পাঠিয়ে দিবে, এটাই তো হতে পারে। আরে আল্লাহর উপর ভরসা করো, যা হবে আমরা দেখে নেব, যা হবে আমরা দেখে নেব, আল্লাহর উপর ভরসা করো। তো এই সামান্য SIR নিয়ে মানুষ এত চিন্তিত, NRC নিয়ে মানুষ এত চিন্তিত, কিন্তু কবরের জীবনে যেতে হবে, এটা যে বাস্তব, যেতেই হবে, কোনো ছাড় নেই। সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, কোনো টেনশন নাই। কাশ যদি এটা হতো, যে মুসলমান যদি এরকম চিন্তায় থাকতো। এখন যাদের জেরক্স মেশিন আছে দেখুন তাদের দোকানে কতগুলো ভিড়, কতগুলো জাম। প্রিয় ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করুন, দিনের দিকে আসুন। আপনি গুনাহ করেন, কোনো অসুবিধা নাই, আল্লাহ তাআলা গফুরুর রহিম, ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, দিনের দিকে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি বলার চাইতে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।